ঝগড়াটা না করে ভাগাভাগি করে খাও মিয়া, ঝগড়া করো কেন মিয়া? আবার আর এই নাচ হবে না, আর সুন্দর করে নাচ হয় তো, চানাচুর গায়ে নাচতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবার কি অবস্থা, কেমন আছেন? প্রতিদিনের রুটিনের মতো হয়তো পারি না মেঘনা পাড়ে আসতে, আজকে আবার আসলাম বিকালে। আসি দেখতেছি এখানে জোয়ারের কারণে, দেখেন আমাদের এতে কাঁটাল চলতেছে, জোয়ারের কারণে দু একটা নৌকা যাচ্ছে, বেশি নৌকা নাই। অবশ্যই কাঁটাল তো খুব খারাপ জিনিস, অমাবস্যা শনিবার থেকে হবে মনে হয়, আজ রাত থেকে। এজন্য নদী থেকে সব নৌকা উঠে নিচ্ছে, সিগন্যাল আছে। এই নৌকাটা যাচ্ছে মনে হয় মাছ ধরতে, না জানে আনতে। দেখছেন কি অবস্থা, দেখেন পানি পুরা ফুইরা আছে। এদিকে ক্রিকেট খেলা চলতেছে, আমাদের একটা ছোট ভাই ব্রাদাররা আছেন, কিছু বড় ভাই ব্রাদার আছেন, সবাই মিলে বিকালবেলা, জায়গা নাই তো ক্রিকেট খেলতেছে। এ দেখেন নৌকাটা কি অবস্থা, মনে হচ্ছে ডুবে যাবে। এই হলো অবস্থা আর কি। আর আপনাদের সবাই কি অবস্থা, কি অবস্থা একটু জানাইন সবাই। আমাদের পার্সোনাল ব্লগিং গুলো আমার কাছে খুবই করতে ভালো লাগে, এইসব বিষয়গুলো। সুন্দর কোনো জিনিস দেখলে দেখি, দেখেন পরে আকাশ থেকে সেই আকাশের রং, নদীর রং সব, এদিকে কালো পানি, আর পাশে আপনার সাধারণত সেই আছে। আকাশটা দেখেন কি অবস্থা, দেখেন সূর্যটা চার পিছনে আছে, মেঘের কারণে সব খারাপ দেখা যাচ্ছে। আকাশের রংটা দেখেন, এক পাশে মেঘ, এক পাশে আপনার রৌদ্র উজ্জ্বল পরিবেশ, এর মাঝে পানি, মনে যেন সোনালী রং জিকমিক করতেছে নদীতে। খুবই সুন্দর লাগে আসলে, এইসব বিষয়গুলো দেখলে খুবই সুন্দর লাগে মন থেকে। এই জন্য এদিকে আবার আমাদের কিছু ভাই ব্রাদার আছেন, আমি চিনি না ওনাদেরকে, ওনারা অনেকক্ষণ ধরে দেখলাম যে শুইয়া বৈশা ওটা টিকটক বানাচ্ছে। তো আমার সৌভাগ্য বিকালবেলা এসে টিকটক সেলিব্রিটি, এদিক দিয়ে দেখেন পর কিছুক্ষণ পর আবারও জামা কাপড় চেঞ্জ করে ওরা আবারও টিকটক করতেছে, বুঝছেন? তো সৌভাগ্য এই আর কি। পাশে কিছু ছোট ছোট বাচ্চারা আছে, আমরা চানাচুর খাচ্ছি দেখা বিষয়ের কাছে আসলো, ডাকিয়া চানাচুর দিলাম, ওরা চানাচুর খাইতেছিল। ওই দেখেন পানিতে নাইমা লাভ দিয়ে একজন শুটিং করতে আছে, ভিডিও করতে আছে, আর একজন আপনার ক্যামেরাম্যান, একজন দুজন আপনার ভিডিও তৈরি করতেছে। এই অবস্থা দেখেন, এই বাচ্চাটা নাচতেছে, ওদের এগুলো দেখে ওদেরকে প্রতিবন্ধী বলে ডাকতেছে, বুঝছেন ভাই? বাচ্চা লিটারলি হাসাহাসি করতেছে ওদের ভিডিও করা দেখে, ভাই ভিডিও করেন, ভিডিও করে ছাড়া দেন। এই হলো অবস্থা আর কি। তো মোটামুটি আমার সৌভাগ্য, আমি এলাকায় এসে সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল, এরা টিকটক সেলিব্রিটি, কোন জায়গা থেকে আসছে জানি না, আমাদের সাধারণত এলাকাতে এগুলো নাই। এই হলো অবস্থা আর কি। বড়দেরকে ডাইকে আপনার চানাচুর দিলাম, ওরা বলতেছে নাচবে চানাচুর পাইয়া। দেখেন আরেকটা নৌকা আসছে, যেটা মাছ ধরে আসি, এখন ইলিশ মাছের সময়, ইলিশ মাছ ধরে নিয়ে আসতেছে আমাদের ঘাটে। সবাই দাওয়াত আসেন, ইলিশ মাছ দিয়ে খাইয়া, ইলিশ মাছ খাইয়া যান, নিয়ে যান। এই হতো, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবন্ধী তো উঠে গেছে, ডাইরেক্ট উঠে গেছে। ভাইরাল 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 বড় জিনিস। সুধীর ভাই বালা করে হোত, বালা করে ভিডিও কর। এ মারামারি দরকার না, আস্তে ধীরে খাও, আস্তে ধীরে খাও, ঠিক আছে? তো নাচ ঠিক আছে। আসরের নামাজের শেষে নদীর পাড়ে গেলাম, আজ অদ্ভুত প্রাণীদের সাথে দেখা হয়ে গেল। দেখেন আমার কি সৌভাগ্য, আমি মেঘনার পাড়ে এসে মানে টিকটক সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। দেখেন এখানে 2-3 জন ভাই ব্রাদার ছিল। প্রথম খেয়াল করছিলাম যেটা শুয়া টুয়া পানিতে ভিজা টিকটক বানাইতেছে, ভিডিও বানাইতেছে। পরে দেখলাম যে ভাই আসলে এরা তো টিকটকার সেলিব্রিটি ভাই, বুঝছেন? আমার হাজারো ফলোয়ার আছে। পরে দেখলাম একটু ভিডিওটা কই, আমি আসলে কেমনে কি করেন এই আর কি। তো মেঘনা পাড়ে দেখলাম অনেকদিন পর ভাই, আসলে গ্রাম এগুলো খুঁজে পাওয়া যায় না সাধারণত, এগুলো শহরে থাকে। গ্রামে ইন্টারনেটটা ঢুকে এই অবস্থা। নদীর পাড়ে ঘুরতে আসলাম, এই তো দেখেন আজকে অবস্থা মোটামুটি জোয়ারের কারণে পানি একটু বেশি, কিন্তু এর পানির ভিতরেও ভাই ভিডিও চলতেছে। দেখেন 3 জন আসছে, একটা মোটরসাইকেল ভাড়া করে নিয়ে 3 জন আসছে। একটা ছেলে ছিল পাশে, লজ্জা পাইতেছে, একটা ছেলে ছিল, ওরা ভিডিও করতে বলতেছিল, লজ্জা পাইতেছে ছাগল নিয়ে।
দেখেন কি খুশি তাদের মনে। এই তো আমাদের এলাকা আস্তে আস্তে উন্নত হচ্ছে, টিকটকার আসতেছে এলাকায়, এই তো আমাদের গর্বের বিষয়। আমাদের এদিকেও কিছু অদ্ভুত প্রাণী দেখা মিলতেছে আজকাল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।